আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি পনিরের তরকারি। তা আপনাদের দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে পনিরটা নিয়েছি, পনিরের সাথে কী কী মশলা দিই আপনাদের কাছে আর শেয়ার করছি। দেখতে থাকুন, সাথে থাকুন। তো পনিরটা নিয়ে নিয়েছি, এবার মশলা কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজ লাগছে, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, গুঁড়ো লঙ্কা, পোস্ত, হলুদ আর নুন। তো চলো আরম্ভ করি আমরা বানানোটা। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিই। তার সাথে আদাটা দিয়ে দেবো। এটা বেশি লাল করবেন না। টমেটোটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এটা হালকা করে ভাজা হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে নামিয়ে দিতে হবে মিক্সির মধ্যে নামিয়ে এটাকে বেটে নিতে হবে। তো বেটে নিই মশলাটা। এই যে বাটা হয়ে গেছে মশলাটা। তো এবার আরম্ভ করি বানানোটা। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু পনির দিয়ে দেবো। এই বাটার দিয়ে দিলাম। তো বাটারটা একটু গরম হোক। বাটারটা দেওয়া হয়ে গেছে, অল্প করে তেল দেবেন। বাটারটা এই জন্য দেওয়া কি ফ্লেভার, গন্ধটা ভালো আসবে। তো একটু গরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা গরম হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো একটু ভাজা ভাজা হোক। তো ভাজা ভাজা হয়ে গেছে, এটা একটু নামিয়ে নিই। এই যে এটাকে বের করে এবার যেটা তেলটা বেঁচে আছে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, যেটা বেটেছিলাম। সেই মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে যায়, তখন আপনাদেরকে দেখাবো। এবার মশলাগুলো দেবো। তো দিলাম গুঁড়ো লঙ্কা, আমি 2 চামচের মতন দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারবেন গুঁড়ো লঙ্কা। এটা হলুদ গুঁড়ো 1 চামচ, 2 গোটা কাঁচা লঙ্কা, নুন আপনার অনুযায়ী দেবে। তো নুন দিচ্ছি। এটাকে একটু কষা হয়ে যায়। এই যে মশলাটা কষা হচ্ছে। তো মশলাটা একটু ভাজা ভাজা হোক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। তো এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো এটাকে একটু ভেজে নিই, একটু ভাজা ভাজা হয়ে যাক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো।